উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীর ফেরেশতারা বলবে যে তোমার কাছে কি এইরকম কি কোনো সতর্ককারী আগমন করে নাই, এইরকম জাহান্নামের ভয় দেখায় নাই। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি। আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমরা মন্তব্য করেছো, তোমরা ডিসিশন নিয়েছো, কিন্তু তোমার মন্তব্য, তোমার ডিসিশন ভুল। আমি বিশ্ব নবী বলতেছি, কাজবান সাহাবী হইলেও কাজবান জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবীকে জাহান্নামের ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীকে জাহান্নামের রায় দিয়ে দিলেন, আর একজন কাফেরকে জান্নাতের রায় দিলেন, কারণ কি? কিছু বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবারা শোনো, যখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জুমার মতোই আজ জুমা সার্জনে বসার জন্য সুযোগ করে দিলেন। আমি আল্লাহ পাকের একজন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম, মসজিদে খুতবার মাধ্যমে আল্লাহ পাক কথা বলার জন্য তৌফিক ইনায়াত করলেন। তো আমরা সকলেই হৃদয়ের নিংড়ানে আবেগটুকু উজাড় করে দিয়ে সে মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীগুলোর শ্রেষ্ঠ নবী, সর্দার নবী, সেরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজেদারে মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর লাখো কোটি দরুদ বর্ষিত। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, যারা আসতেছেন 2 রাকাত সালাত আদায় করে বসে যাবেন, কেউ কাউরে টাচ দিয়েন না। তো ইনশাআল্লাহ আমরা গত জুমায় আমি আলোচনা নিয়ে আসছিলাম ইবাদত সম্পর্কে, ঠিকই না? তো ওই ইবাদতের কিছু অংশ বাকি ছিল, আজকে ইনশাআল্লাহ ওইখান থেকে শুরু করব। তা আজকে আমি আপনাদের সামনে ওই ইবাদত সূরা নিতে গিয়ে আপনাদের সামনে সূরা আল হজ, সূরা আল হজের 67 নম্বর আয়াতে কারিম নিয়েছি। কারণ নাই তো আল্লাহ পাক এখানে বলছেন যে লিকুল্লি উম্মতি জাআলনা মানসাকাহুম নাসিকুম ফালা রাব্বুনা জিদিনাকা ফিল আমরিহি ওয়াদউ ইলা রাব্বিক। আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক উম্মতের মাঝে, প্রত্যেকটা উম্মতের মাঝে, প্রত্যেকটা জাতির মধ্যে ইবাদতের নিয়ম কানুন নির্ধারণ সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সূরা হজ আয়াত নাম্বার 67, যে প্রত্যেকটা জাতির মধ্যে, শুধু খালি আমরাই যে নামাজ কালাম পড়ি, রোজা রাখি, হজ করি তা না, ইবাদতটা আদম থেকে শুরু আসছে। কিন্তু কোন নবীর আমলে কীরকম দিয়েছে ওটা ওই নবীর উম্মত জানে আর আল্লাহ জানে। কারণ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন যে হে রাসূল, আমি এমন এমন নবী এবং রাসূল পাঠাইছি, তো যার খবর আপনি জানেন না। মানে এমন এমন নবী রাসূল পাঠাইছে, কিছু কিছু নবীর সম্পর্কে আল্লাহ পাক রাসূলকে জানাই দেয়নি, কিন্তু কোরআনে কারিমের মধ্যে পাওয়া যায় 25 জন নবী রাসূলের কথা, ঠিক কি না? তো এই জন্য, আর আমাদের সমাজে একটা কথা আছে, কথা কি, যে ওই যে একটা কথা বলি যে 1,24,000 নবী, বলে না? 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পাঠাইছেন, মতান্তরে 2,24,000। আচ্ছা, এখন এটি যদি 1,24,000 হয়, দলিল থাকে বা হাদিসে থাকে, তাহলে মতান্তরে 2,24,000 হবে কেন? মতান্তরে হবে 2,48,000। ডবল মতান্তর যদি মন্তব্য করছেন, মানুষ যদি মন্তব্য করে নবী রাসূলের ব্যাপারে, তাই এখানে 1 লাখ 2 গুণে 2 লাখ নির্দিষ 24,024 থেকে কেন? এজন্য কত নবী এসেছে এটা কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছে, হে রাসূল, কোন নবী রাসূল পাঠাইছি, এটা আমি আপনাকে ওই সংবাদ দেইনি। তবে মুসনাদে আহমেদের একটা হাদিসে আছে, একটা হাদিস আসছে যে হাদিসটার সনদ কিন্তু দুর্বল। ওইখানে বলা হয়েছে আল্লাহ পাক 1,24,000 নবী পাঠাইছে। সুবহানাল্লাহ। এটা একটা হাদিসের মধ্যে পাওয়া গেছে কিন্তু প্রমাণ। কিন্তু কোরআনে কারিমের মধ্যে বলেছে যে কত নবী এবং রাসূল পাঠাইছি একমাত্র কে জানে? আল্লাহ পাক জানে। তো সেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই প্রত্যেকটা জাতির মাধ্যমে আমি নবী ইবাদতের নিয়ম কানুন সিস্টেম করে দিয়েছি। সুতরাং ওয়াদউ ইলা রাব্বিকা, তোমরা তোমার রবের ইবাদত করো, রবের দিকে দাওয়াত দাও।
ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। আর এই হেদায়েতের দাওয়াত, এই তাওহীদের দাওয়াত, এই রিসালাতের দাওয়াত, এটাই হলো একমাত্র সহজ সরল পথ। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা আল হজের 67 নম্বর আয়াতের সাদামাটা তাফসীর। এখন তাহলে ব্যাখ্যা আসি যে ইবাদতের কথা আল্লাহ পাক বলছেন। তো গত জুমায় বলছিলাম যে ইবাদত বন্দেগী করলে তিনটি জিনিস পাওয়া যাবে, বলি নাই? তিনটে জিনিস পাওয়া যাবে। তৎমধ্যে দুটি জিনিস আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিয়েছেন, আর একটি জিনিস আল্লাহ পাক দেবেন কোথায়? একটা জিনিস দিবে কিয়ামতের ময়দানে। তাহলে এই ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক যে নবী এবং রাসূলকে পাঠাইছে ধাপে ধাপে, তো সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠাইছে। তো আল্লাহ পাক বলতেছে তোমরা গিয়ে বলো ইয়া কাওমি ইবুদুল্লাহ। পাক বলতেছে যে আমি পাঠাইছি। তো এই নবীগুলোকে যখন পাঠানো হয়েছে বলা হয়েছে যে তোমরা গিয়ে বলবে ইয়া কাওমি ইবুদুল্লাহ। আল্লাহ পাক নবী বলছে, হে নবী তোমরা গিয়ে বলবে ইয়া কাওমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্ব গোলামি করো। কিন্তু কোনো নবী বলে নাই যে হে উম্মতরা তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত বন্দেগী করো। এই কথা কোনো নবী তো দূরে নবীর বাপেও করার পারে নাই। কারণ আল্লাহর হুকুম, আল্লাহ পাকের বার্তাবাহক জিবরাইল নিয়ে আসছে, নবী পাঠাচ্ছে, নবী যেটা পেয়েছে ওইটাই বলেছে। নিজের মন মস্তিষ্ক তো দূরের কথা, নিজের মন মতো কথা দূরের কথা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, হে রাসূল যদি আমি যে জিনিসটা বলতে বলি ওইটা জিনিস বলতে গিয়ে যদি সামান্য না বাড়াও, সামান্য কিছু যদি না বাড়ে ছাড়ে কবার চাও, তাহলে বাম হাত চিবি ধরি আর ডান হাত দিয়ে তোমার জিহ্বা কেটে দেবো। কোরআনের আয়াত। তাহলে নবীর ক্ষমতা নাই এখানে বাড়ার জন্য, আল্লাহ যেটা কইছে ওইটাই। তাহলে যেই এলাকায় আল্লাহ পাক নবী পাঠাইছেন ওই এলাকার নাম নিয়েছেন, এবং যেই নবীটা সর্বপ্রথম পাঠাইছেন ওই নবীটার নাম নিয়েছেন। এইভাবে করে আল্লাহ পাক যখন নবী পাঠালেন ইবাদত বন্দেগীর দাওয়াতি কাজের জন্য, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর নাম ধরে রেখেছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ পাক ওইভাবে নেন নাই। কোরআনে কারিমে এসেছে যেটা, আল্লাহ রসুলের নাম আল্লাহ পাক ওইভাবে নিতে লজ্জা করেছেন। এই 4 থেকে 5 জায়গায় আল্লাহ রসুলের নাম আল্লাহ পাক নিয়েছেন। কেন? সেটা হচ্ছে যে এক যুবক ছেলে ভুল কর্মে আল্লাহ রসুলকে আব্বা ডেকেছিলেন, পালক পুত্র জাইদ, যার নামে কোরআনের আয়াত আছে। তো তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষদের পিতা নন। মুহাম্মদ ব্যক্তিগত পুরুষদের পিতা নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির যে কি বলে আপনার ছোট্টকালেই যে বাচ্চাগুলো হয়েছে ওইটা নাবালক হয়ে মারা গেছে না সাবালক হয়ে মারা গেছে? ছোটকালেই মারা গিয়েছে। আল্লাহ পাক বলছে যে পুরুষদের পিতা নন। এই জন্য আল্লাহ রসুল মোহব্বত করে আল্লাহ রসুলকে ডাক দিয়েছেন কিভাবে? আব্দুল শব্দ করে ডেকেছে। আব্দুল মানে ঘনিষ্ঠতম ডাক, মোহব্বতপূর্ণ ডাক, স্নেহপূর্ণ ডাক, ভালোবাসা ডাক এটা। আর সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ওপেন ডাকছেন, ওয়ামা তিলকা বিন ইয়ামিকা ইয়া মূসা। হে মূসা, এই যে মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? বলেন তো মূসার ডান হাতটা কি ছিল? লাঠি। আল্লাহ তো জানে না যেটা লাঠি, তারপরে জিজ্ঞেস করলে কেন? জিজ্ঞেস করছে এই জন্য যে এখানেও একটা ভালোবাসা আছে। কীরকম? সেটা হচ্ছে যে এই যে ছোট্ট বাচ্চা আছে না, নাতি নাতনি, নানা দাদারা যখন আসে তখন বিভিন্ন প্রকার 15 প্রকার খাদ্য নিয়ে যায়, খেলনাপাতি নিয়ে যায়, প্যাকেট নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে নানু ভাই বলো তো এটা কি? কেন আপনি জানেন না এটা পটেটোর প্যাকেট? আপনি জানেন না ওটা খেলনা গাড়ি? আপনি তো জানেন। তো এই যে নাতির সঙ্গে একটা কি সুন্দর মহব্বত আনন্দ করার জন্য বলতেছেন এটা কি, ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ পাক জানে ওটা লাঠি, তারপরও জিজ্ঞেস করেন ওটা কি। মানে মুসার সঙ্গে আল্লাহ পাক বেশি কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে মুসা আলাইহিস সালামের নাম ধরেছেন। এরপরে ওয়াজকুরুফিল কিতাবে ইব্রাহিম একজন সিদ্দিক নবী, ইব্রাহিমের নাম নিয়েছে। কিন্তু আল্লাহ রসুল আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ওইভাবে করে নিয়ে বলেন নাই। কিভাবে ডাকছেন? আব্দুল করে। নাম নাই,
নবী এবং রাসূল বলেন নাই। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আব্দুল শব্দ করে ডেকেছেন। যেমন দেখুন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহু আকবার। যে আমি আমার বান্দার প্রতি, যে আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, কাফের মুশরিকদের মোকাবেলা করতেছে। যদি তোমাদের সন্দেহ হয় ফাতুবে সূরাতিন, তাহলে তোমরাও এরকম একটা সূরা বা কোরআন আয়াত লিখে নাজিল করে নিয়ে এসো। এটা আল্লাহ পাক চ্যালেঞ্জ করে। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ পাক আর জায়গা বলতেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলতেছে তাবারাকাল্লাযী, বরকতপূর্ণময় পবিত্র মহান সত্তা তিনি, যার তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন, বান্দার প্রতি কোরআন নাজিল করেছেন। এই কোরআনের নাম শুধু কোরআন নয়, এই কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম আলো, কোরআনের নাম শিফা, কোরআনের নাম হেদায়েত, কোরআনের নাম হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। কোরআনের অসংখ্য নাম আছে। ওই যে বলি না কোরআন শরীফ, বলে না কোরআন শরীফ, অনেক অনেক কোরআনের গায়ে লেখা আছে। আসলে কিন্তু আমি যতটুকু আমি আমার ধারণা দিয়ে যেটা স্টাডি করেছি, কোরআন শরীফ শব্দটা কোরআনে কোথাও পাই নাই। কোরআনে কারিম আছে, কোরআনে মাজিদ আছে, শরীফ শব্দটা যে কে লাগাইছে সেই সময়টা আল্লাহই ভালো জানে। তাহলে এই যে দেখেন আব্দুল শব্দ করে আল্লাহ পাক ডাকছে। তাহলে এই যে দেখেন, তাহলে এইভাবে করে যখনই আল্লাহ রাব্বুল আলামিন তখন যেই এলাকার মধ্যে নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, তখন ওই এলাকার নাম নিয়েছেন এবং ওই যেই নবীটা পাঠাইছে ওই নবীটার নাম নিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম যে এই যে ইবাদতের দাওয়াতি কাজ মিশন চালানোর জন্য সর্বপ্রথম যে রসুলকে পাঠালেন, এই রসুলটার নাম হচ্ছে হজরতে নূহ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। হজরতে আদম আলাইহিস সালাম ছিলেন আদি পিতা, সমস্ত মানুষের অর্ড অফ দ্য লিডার। কিন্তু সর্বপ্রথম নবী যে একটা দায়িত্ব আছে না, তাওহীদ রিসালাত, এই আকারে দিয়ে ইবাদতের দাওয়াত, এই দাওয়াতি কাজের জন্য যখন সর্বপ্রথম পাঠালেন তখন সর্বপ্রথম আল্লাহ পাক নূহকে পাঠালেন। যেমন তার নাম ধরে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লাকাদ আরসালনা নূহান ইলা কাউমিহি ফাকালা ইয়া কাউমি বুদুল্লাহ মিন ইলাহিন গায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার জাতির সামনে পাঠাইলাম। নূহ আলাইহিস সালাম গিয়ে বলেন, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্বগিরি করো, যিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, মাবুদ নাই। ওই আইনদাতা হুকুম আকাম মেনে তোমাদের জীবন পরিচালনা করো। বলেন সুবহানাল্লাহ। কে বললেন? নূহ আলাইহিস সালাম। আমি তো নূহ আলাইহিস সালামের নাম ধরে দেখছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতি সম্প্রদায়ের ভাই হযরতে হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইলা আদ আখাহুম হুদান ক্বালা ইয়া কাউমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহ পাক বলতেছেন, আমি আদ জাতি সম্প্রদায়ের ভাই হযরতে হুদ আলাইহিস সালামের সামনে পাঠালাম। এই যে যেই এলাকার মধ্যে নবী পাঠালেন ওই এলাকার নাম নিলেন, আর যেই নবীটা পাঠাইছেন ওই নবীর নাম নিয়েছেন। এরপর আল্লাহ পাক বলতেছেন সামুদ জাতি সম্প্রদায়ের ভাই হযরতে সালেহ আলাইহিস সালাম, যে আমি সামুদ জাতির মধ্যে তার ভাই হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠাইলাম। সালেহ আলাইহিস সালাম গিয়ে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর গোলামি করো, দাসত্বগিরি করো। তো এইভাবে করে যেই এলাকায় আল্লাহ পাক নবী পাঠাচ্ছেন ওই এলাকার নাম নিয়েছেন এবং যেই রসুলটা পাঠাইছেন যুগে যুগে ওই নবীটার নাম নিয়েছেন। এরপর আসেন তো শেষ সময় যখন আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন, তখন কোরআনে কারিমে কি এরকম বলা হয়েছে যে ওয়াইলা কুরাইশ আখাহুম মুহাম্মদ ইয়া কওমি ইবুদুল্লাহ। এইরকম করে আল্লাহ পাক নবীজির নাম নিয়ে আমি কুরাইশ সম্প্রদায়ের ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলাম, এইভাবে করে আল্লাহ পাক বলে নাই। ওই যে আগে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে এইভাবে আল্লাহ পাক বলে নাই। কারণ
নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, এরপরে ইয়াহইয়া আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এই সমস্ত নবীগুলো ছিলেন ভাষাভিত্তিক নবী। এই সমস্ত নবীগুলো ছিলেন যেই এলাকাত পাঠাইছে আর ওই এলাকার মাধ্যমে, অন্য এলাকাত কিন্তু চলবে না। যেমন চিরিবন্দরের খানসেমার যে এমপি দাঁড়ায় তার কিন্তু এইখানকার কাজ, ঠিক কিনা? এ কি ফুলবাড়িতে গিয়ে পারবে? ওই এমপির সঙ্গে তার যোগাযোগ করতে পারবে, এমনি কথাবার্তা বন্ধুত্ব রাখতে পারবে, কিন্তু ওইখানকার বাজেট বার করতেও পারবে না, ওইখানে কাজ দিতেও পারবে না। অনুরূপভাবে যেই এলাকা আল্লাহ পাক নবী পাঠাচ্ছে ওই এলাকায় ওই নবীর কাজ ছিল, অন্য এলাকা হয় নাই। এই জন্য ওই জায়গাটার নাম নিয়েছে আর কি বলে আপনার নবীটার নাম নিয়েছে। তাইলে আর আমার আপনার নবী শুধু খালি সৌদি আরবের নবী নন, মিশরের নবী নন, দুবাইয়ের নবী নন, আমার আপনার নবী হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? একদম তো কমে দিলেন। তো এইভাবে করে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই ছিল, তো এইরকম করে যখন ঠিক আছে, এইরকম করে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, তখন আল্লাহ রসুল কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই নবীজির সম্পর্কে বলতেছেন। তাহলে আল্লাহ রসুল আল্লাহ পাক নবীজির মাধ্যমে কীরকম এই দাওয়াতটা পেশ করলেন আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, হে পৃথিবীর মানুষ সকল, আমি তোমাদের জন্য, তোমাদের মাঝে বিশ্ববাসীর জন্য আমি বিশ্বনবী হয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী কি বিশ্বনবী? এই জন্য আল্লাহ রাসূল হয়েছেন আন্তর্জাতিক নবী। এই জন্য কিন্তু তিনি কি বলে আপনার ওই সৌদি আরবে নন, তিনি মিশরের নন। আল্লাহ পাক এইভাবে এইভাবে করে বলতেছে। তো এইভাবে করে যখন দাওয়াতের কাজ করলেন, করতে 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 যখন দিয়ে দিলেন, তখন সেই কথাটা আল্লাহ পাক বলতেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিল যিকরি, যে আমি নিশ্চয় আমি আল্লাহ ছাড়া, ইলাহ ছাড়া কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্বগিরি করো। বলেন সুবহানাল্লাহ। তো এ হচ্ছে ইবাদতের ধারাবাহিকতা কথা। তা আল্লাহ পাক বলতেছে যে আমি প্রত্যেক জাতির সামনে, প্রত্যেক নবীর সামনে এইরকম করে দাওয়াতি কাজ করেছি, যে নবীরে গিয়ে বলতেছে যে তোমরা এক আল্লাহর গোলামি করো। তা এইখান থেকে প্রমাণ হলো যে তাহলে শুধু খালি নামাজ হজ যাকাত নয়, নবীরা যেটা নিয়ে এসেছে ওই কথাটা আমাদেরকে মেনে, হুকুম মেনে চলতে হবে, ঠিক কিনা? তো আল্লাহ পাক ওই কথা বলতেছে যে আমি প্রত্যেক জাতির সামনে, প্রত্যেক কওমের সামনে এইরকম করে নবী এবং নির্ধারণ করে দিয়েছি। আজ যদি আমরা এইরকম করে এই হুকুম আহকাম শোনার পর, এই হুকুম আহকাম বুঝার পর, শোনার পর বুঝার পর যদি আমরা মেনে না নেই, না চলি, তাহলে কিন্তু আল্লাহ পাক কথা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কপাল খারাপ আছে আমাদের, যদি আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে না চলি, তাহলে কিন্তু আল্লাহ পাক কী করবেন? জাহান্নাম দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর ইবাদত করবে না, বندگی করবে না, আমার হুকুম আহকাম মেনে চলবে না, আমি কি করব? সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি গেটটাকে খুলে ফেলবো, জাহান্নামের গেটটা খুলবো, খোলার পরে ওই জাহান্নামের গেট দিয়ে লাঞ্ছিত, অপমানিত করে জাহান্নামে ঢুকিয়ে দেবো। কন্যা আউযুবিল্লাহ। দেখছেন, ইবাদত বندگی না করলে সাউন্ড বেশি হয়েছে। তাহলে এই জন্য, তাহলে ইবাদত বندگی করার জন্য তাহলে আল্লাহ পাক কী করবে? ইবাদত বندگی না করলে, এখন মানে ঠিক আছে, ইবাদত বندگی না করলে আল্লাহ পাক কী করবে? জাহান্নাম দেবে। আর যখন এই জাহান্নামের দিকে যখন আমাদেরকে, বা যারা ইবাদত বندگی করবে না, যারা আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে ইবাদত বندگی করবে না, তখন ওদের কোথায় যাবে? জাহান্নাম যাবে। আর যখন জাহান্নামের দিকে ফেরেশতারা হাঁকায়া নিয়ে যাবে, ধাক্কায় নিয়ে যাবে, জাহান্নামীরা কি সহজে যেতে চাইবে?
মার্ডার কেসের আসামি যখন পুলিশ ধরে কি এমনি যায়, রাত ভোর 4টে আসি আসামি ধরতেছে, পুলিশ ধরতেছে না, ওই কি এমনি যায় ওই ঘুম থুইয়া মনে করতে চাপত করে নিয়ে যায়। ঠিক অনুরূপভাবে যখন জাহান্নামের এরকম করে নিয়ে যাবে, তখন কিন্তু ওই জাহান্নামের যে দারোয়ান আসলো, এই দারোয়ানরা তখন ওই জাহান্নামীকে জিজ্ঞেস করবে। যখন জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে ধাক্কায় ধাক্কা, তখন জাহান্নামের যে দ্বারক্ষী ফেরেশতা, জাহান্নামের দারোয়ানের যে দায়িত্ব ছিল, এই ফেরেশতারা তখন জাহান্নামীকে একটা কথা বলবে। কি বলবে? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীর ফেরেশতারা বলবে যে তোমার কাছে কি এইরকম কি কোনো সতর্ককারী আগমন করে নাই? এইরকম জাহান্নামের ভয় দেখায় নাই, ইবাদত বন্দেগীর কথা বলে নাই? যদি বলতো, যদি শুনতেন, যদি মানতেন, তা তো এই জাহান্নামে আসার কথা ছিল না। তখন জাহান্নামীরা বলবেন কলু বালা কাদু জাআনা নাযীর। হ্যাঁ, সতর্ককারী আসছিল, নবীর আসছিল, নবীর পরে সাহাবায়ে কেরামরা আসছিল, সাহাবায়ে কেরামের পরে আইম্মায়ে মুজতাহিদিন আসছিল, আইম্মায়ে মুজতাহিদিনের পরে ইমামরা আসছিল, তারপর তাবিঈন আসছিল, তারপরে বড় বড় মুহাদ্দিস আসছিল, তারপরে আলেম ওলামারা আসছিল। কিন্তু আমরা শুনি নাই, বলছি সর্বটা কিসের দোজক আর কিসের জাহান্নাম, খালি খালি একটা দোজক জাহান্নামের ভয় দেখা বেটা, এই সকাল কি ঘুম নষ্ট করিস বেটা, অমুক তমুক, এই কথাবার্তা বলে আমরা তাড়াই দিস দিয়ে আজকে আমাদের এই অবস্থা। তো যখন এই কথাগুলো জাহান্নামের ফেরেশতার সামনে ওরা স্পষ্ট কিন্তু বলবে, মানে যারা ইবাদত করবে না জাহান্নামে নিয়ে যাবে, তখন ওরা জাহান্নামের দারোয়ানের সঙ্গে এরকম কথা বলবে। তখন ওদের একটা ধারণা যে এনা দারোয়ানের সামনে যদি এরকম কাকুতি মিনতি করি বলি, তা মনে হয় বোধহয় তাকে কিছু ছাড় দেবে, ঠিক কি না? এরকম একটা ধারণা ওদের। কিন্তু ওর নাকি ওই জাহান্নামের ফেরেশতার কি আর কি কান্ঠা সব ছাড়ি দিবে। ফাঁসির কাস্টের আসামির রায় হয়ে গেছে অমুক দিনের ফাঁসি, তো যখনই পুলিশ চতুর্দিকে হ্যান্ডকাপ পরে নিয়ে যায়, তো ওই যখন ফাঁসি পর্যন্ত নিয়ে যায়, তো জল্লাদের কাছে যখন দেয়, তখন জল্লাদ বলে তুমি যদি এই কাজটা না করতে, এই কাজটা না করতে, আজকে তোমার ফাঁসি হইতো না, তুমি খামাখা আমাকে দোষারোপ করতে পারবে না, আমি হলাম সরকারের গোলাম, এই কাজেই আজকে তোমার ফাঁসি হবে। তো ওই জায়গায় ফাঁসির কাস্টের আসামি যদি জল্লাদের সামনে কাকুতি মিনতি করে বা ছাড়িয়ে পারবে, ওর বাপও পারবে না। ঠিক অনুরূপভাবে জাহান্নামের রায় হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতার কাছে বলে কোনো লাভ। জাহান্নামীরা তখন বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন তারা বলবে হায় আল্লাহ, হায় সর্বনাশ, আমরা যদি শুনতাম, ওই যে আলেম ওলামারা কথা বলেছে, ইমাম সাহেব খুতবা দিয়েছে, শুনতাম, মানতাম, নাসমাউ মানে মানতাম, তাহলে আজকে এই জাহান্নামে থাকা হয়তো না। নাউযুবিল্লাহ। তাহলে শেষ পর্যন্ত ওরা কিসের জন্য? ওরা এই যে আল্লাহ পাকের হুকুম আকাম না মানার কারণে ওরা কোথা যাবে? জাহান্নাম যাবে। আমার ভাইয়েরা, এরপরে যখন জাহান্নামের মধ্যে এরকম করে দূর থেকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নাম দূর থেকে জাহান্নামীদেরকে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা বলতেছেন, ইজা রাআতাহুম মিন মাকানি বাঈদান সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামকে ধাক্কা ধাক্কা নিয়ে যাওয়া হবে, তখন দূর থেকে জাহান্নাম দেখবে ওই যে কাস্টমার আসতেছে, জাহান্নামের চোখ থাকবে বড় বড় দুইটা, এই জাহান্নামের চোখ দিয়ে দেখবে ওই যে কাস্টমার আসতেছে। আর কি করবে? জাহান্নামের বিশাল আকার হুঙ্কার, কর্কশ কণ্ঠর গর্জন শুনতে পাবে। এরপর যখন কাছাকাছি নিয়ে যাওয়া হয়েই যাবে, তখন আল্লাহ পাক বলতেছেন ওয়াইজাউল কুমিনহা মাকানা দাইকাম মুকাররানিনা দাও হুনালিকা সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দেবেন, সমস্ত জাহান্নামীদেরকে একটা একটা করে গোত্র ভাগ করা হবে। ভাগ করার পর অনেক কয়েকজন জাহান্নামীকে একটা শিকলের মধ্যে বাঁধা হবে, বোঝা বাঁধা হবে। ওই যে ধানের বোঝা আমরা বাঁধি না, ধানের বোঝা বাঁধি, এইরকম করে অনেক কয়েকজন 100 জন, 200 জন, 500 জন লোককে অ্যাডজাস্ট করে আল্লাহ পাক জাহান্নামের রশি দিয়ে জাহান্নামীকে বাঁধা হবে। বাঁধার পর এরকম করে সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে। যখন সংকীর্ণ জায়গায় নিক্ষেপ হবে, তখন জাহান্নামীরা বলবে দাও হুনালিকা সুবুরা। ওরা তখন বলে আল্লাহ, এরকম কষ্ট আমার আর দিও না, এরকম নির্যাতন দিও না, এইরকম নির্যাতন কষ্ট না দিয়ে আমাকে মেরে ফেলো।
আমাকে মেরে ফেলো, ওরা মৃত্যু কামনা করবে এই সময়। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে তখন বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ পাক বলবে যে আজকে এক মৃত্যু ডেকো না, অনেক অনেক মৃত্যু ডেকো, ডাকা পরে কোনো কাম হবে না। কারণ এই সময়টা, এই যে ইবাদত বন্দেগীটা, এইটা দুনিয়ায় পিছনে ফেলে রেখে এসেছো, আজ এইখানে কাকুতি মিনতি করে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। মুমিন মুসলমান মুত্তাকি দাবি করলে আল্লাহ পাকের হুকুম আকাম মেনে আমাদের কি করবো? ইবাদত বন্দেগী করবো। আর ইবাদত বন্দেগী করতে গিয়ে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, কথাটা বারবার বলি। আর যদি আপনি ইবাদত বন্দেগী করতে গিয়ে মানুষকে দেখার জন্য করেন, আল্লাহকেও দেখার জন্য করেন, ওইটা কিন্তু কবুল হবে না। অনেকে আছে কিন্তু মানুষকে দেখার জন্য করে। মানুষ দেখার জন্য কি দেখেন? প্রমাণ দেই। সেটা হচ্ছে যে কোনো একটা বিষয়ের মিটিং হচ্ছে, যে কোনো দলীয় মিটিং, আর ওই মিটিংয়ের আসরের টাইম নেতা বিরতি দিলেন যে যাও আসরের নামাজ। এখন কিছু কিছু নেতার কর্মীরা নামাজ পড়ে না, এমন বেকায়দার জায়গায় মিটিং হয়েছে, সিপা সাপায় কোনো গলিও নাই যে ওতে ঘাতে গিয়ে একটু সিগারেট খাওয়ার সময়টা কাটাই দেয়। সবাই নামাজে গেছে, ওয়াই কি করে, ওয়াই কাছে কিরি নামাজের আগেলে বলে একটা নেতার কর্মীরই নামাজ পড়ে না রে। এখন উজু থাক আর না থাক, পকেট থেকে রুমাল বেঁধে মাথায় বেঁধে বলছে আল্লাহু আকবার, কপালে যা হয়ে যায়। তাহলে ওই নামাজটা কার জন্য বলেন তো? ওই মানুষের সাপোর্ট করি না গেছি, ওইটা কীভাবে অরিজিনাল নামাজ পড়ছে? এই ধরনের নামাজই কোথা যাবে? জাহান্নাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে বলেছেন ইবাদত বন্দেগী করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য। যদি আপনি মানুষকে দেখানোর জন্য করেন, মানুষকে দেখানোর জন্য দান করেন, মানুষকে দেখানোর জন্য ইবাদত করেন, মানুষকে দেখানোর জন্য যদি আপনি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেন, তবুও কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যখন উহুদের যুদ্ধের ডাক আসলো, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, তখন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে তিনি একত্রিত করছেন, জিহাদের ময়দানে যাবে। এরকম করতে করতে সমস্ত সাহাবায়ে কেরামদের জিহাদের ময়দানে নিয়ে গেলেন। এমন সময় একজন উসাইরিম নামে একজন সাহাবী, কাজবান রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী, নাম তার কাজবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাছাইয়েছেন। তিনি গ্রামের মধ্যে গিয়ে বলতেছেন, অমুক কোথায়, অমুক কোথায়। সবাই বাড়ির লোকগুলো বলছে, মহিলাগুলো বলছে ওরা তো সবাই জিহাদের ময়দানে গেছে, তুমি এখনো পাছাইছো কেন? সাহাবী মানুষ। তখন কাজবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তিনি পিছে পিছে তিনি জিহাদের ময়দানে গেলেন। যাওয়ার পর যখন উহুদ যুদ্ধের ময়দানে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন যে কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে মুসলমানদের লড়াই হচ্ছে। তখন কাজবানের হাতে যে তরবারিটা ছিল প্রায় 6 ফিট লম্বা, এরকম তরবারি পিছনে তিনি নিয়েছেন। নেওয়ার পর চিন্তা করতেছে আর দেখতেছে, মাঠের কিনারায় কিনারে ঘুরতেছে যে দেখি তো কোন কাফেরের কাছে মাল সামানা বেশি আছে, কোন কাফের লিডারের কাছে মাল বেশি আছে, উট বেশি আছে, কাকে হত্যা করলে আমি মালটা কামাই করতে পারবো গনিমতের মাল হিসাবে। এই রকম চিন্তা চেতনা করার পর যখন জিহাদের ময়দানে লাফিয়ে পড়লেন, তখন তিনি 6 জন কাফেরকে হত্যা করে ফেললেন। যখন হত্যা করে ফেললেন, 7 জনে বলে যখন মারবেন, তখন মুসলমানদের একজন এসে তার বাম বাহুতে তরবারি মারলেন, এই দিক দিয়ে বার হয়ে গেলেন, জায়গায় পড়ে সে ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উহুদ যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছে, আপনি তড়িৎ গতিতে লাশগুলো দাফন করুন। এই লাশগুলোর মধ্য থেকে একজন সাহাবী নির্মমভাবে হত্যা হয়েছে। আল্লাহর নবী বলছেন তার নামটা কি? সাহাবায়ে কেরাম বললেন নাম তার কাজবান। আল্লাহ রসুল বলেন কাজবানের লাশটা একদিকে রাখা হোক আর বাকি সাহাবীগুলোর লাশগুলো একদিকে রাখা হোক। এরপর যখন রাখলেন, রাখার পর আল্লাহ রসুল বললেন, হ্যাঁ সাহাবীরা, তোমাদের মন্তব্য, তোমাদের ধারণা সম্পর্কে জানতে চাই, বলো তো কাজবান সম্পর্কে তোমার ধারণা কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আল্লাহ পাকের ময়দানে, জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দেবে। কাজবান তো নির্মমভাবে শাহাদাত বরণ করেছে, কাজবান তো জান্নাতি। আল্লাহর নবী বলেন, হ্যাঁ সাহাবারা, তোমরা মন্তব্য করেছো, তোমরা ডিসিশন নিয়েছো, কিন্তু তোমার মন্তব্য, তোমার ডিসিশন ভুল। আমি বিশ্বনবী বলতেছি কাজবান সাহাবী হইলেও কাজবান জাহান্নামী। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা হতচকিত হয়ে গেলেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন কি?
এরপরে কয়েকজন মুসলমান এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় থাকাকালে একজন নাম ছিলেন তার উসাইরিম। এই উসাইরিমের বাচ্চা কাফের ছিল, আপনাকে কুটুক্তি ভাষায় গালিগালাজ করেছে, আমরা তাকে নির্মমভাবে হত্যা করেছি। আল্লাহর নবী বলতেছেন, যাও যাও উসাইরিমের লাশটা নিয়ে আসাও। উসাইরিমের লাশটা আনলেন, আনার পর জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা বলো তো উসাইরিমের সম্পর্কে মন্তব্য কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসাইরিম তো কাফের, উনি তো অমুসলিম, উনি তো আপনাকে কটূক্তি ভাষা গালিগালাজ করেছেন, উনি তো জাহান্নাম যাবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা শোনো, তোমরা মন্তব্য করেছো, আমি বিশ্বনবী বললাম উসাইরিম জাহান্নামী নয়, উসাইরিম জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবীকে জাহান্নামের ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীকে জাহান্নামের রায় দিয়ে দিলেন, আর একজন কাফেরকে জান্নাতের রায় দিলেন, কারণ কি? কিছু বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবারা শোনো, যখন ওই যে কাজবান জিহাদের ময়দানে লড়াই করার জন্য এসেছে, তখন জিবরিল আলাইহিস সালাম কানে কানে বলে গেল, ফাআম্মা মান তাগা ওয়া আসরাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি নিজের নফসের সঙ্গে অনুসরণ করবে, লড়াই করবে, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করবে, দুনিয়ার সয় সম্পদের লোভের মোহে পড়ে দুনিয়াবি কামনা করবে, ওই ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তি জাহান্নাম যাবে। কাজবান কিন্তু আল্লাহর আইন কায়েম করার জন্য জিহাদের ময়দানে আসছে, ভালো কথা, কিন্তু সে তার মনের মধ্যে একটা লোভ ছিল, কোন কাফেরের মধ্যে মাল বেশি। এটা জিবরাইল আমার কানে কানে বলে দিয়েছে, এই জন্য সে মানুষ দেখানো জিহাদ করেছে, এই জন্য সে জাহান্নাম যাবে। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজবান যদি জাহান্নাম যায় তা ভালো কথা, এই কারণে তাহলে উসাইরিমের আবার ভালোটা কি পাইলেন? আল্লাহ রসুল বললেন, শোনো, উসাইরিম ওরকম জিহাদের ময়দানে গেলেন, কাফেরের পক্ষে নিলেন, নেওয়ার পরে তিনি মুসলমানের বিরুদ্ধে জিহাদ করবে, এমন সময় দেখতে পেলেন মুসলমানদের সংখ্যা ছিল কম আর কাফের সংখ্যা ছিল বেশি, কিন্তু মুসলমানদের কম সংখ্যার ভিতর যে লোকগুলো জিহাদ করেছে কাফেরের সঙ্গে, ওই লোকগুলোর ছিল নুরানি নুরানি চেহারা, সাদা সাদা পাগড়ি। তখন তিনি চিনতে পারলেন এই লোকগুলো তো সাধারণ মানুষ হইতে পারে না, এই জন্য তখন তিনি জিহাদের ময়দানে গিয়ে বলতেছেন, মহান রব, আমি তোমার রসুলকে পেয়ে ইসলাম কবুল করার কিসমত হয় নাই, আল্লাহ গো, আমি তোমার রসুলকে সাক্ষী রাখলাম, তোমাকে সাক্ষী রাখলাম, এই জায়গার মধ্যে ইসলাম কবুল করলাম, আমার ইসলাম কবুল করার সংবাদটা তুমি তোমার নবীর কাছে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। এরকম ইসলাম কবুল করলেন, করার পরে তিনি জিহাদের ময়দানে লাফিয়ে পড়ে গেলেন, মুসলমানদের সামনে পড়ে গেলেন। মুসলমানরা বলতেছে, উসাইরিম, এবার তুমি কই যাইবা? তুমি নবীকে কটূক্তি ভাষা গালিগালাজ করেছ। উসাইরিম বলতেছে, নবীজির সাহাবারা, তোমরা শোনো, আমি একটু আগে ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি। মুসলমানরা বলল, তুমি তোমার জীবনটাকে আত্মরক্ষা করবার জন্য, প্রাণ ভিক্ষার জন্য ভান করেছ, সুতরাং আমরা তোমাদেরকে ছাড়বো না। এই কথা বলেই আমি ওদেরকে হত্যা করে ফেললাম। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা শোনো, জিবরাইল বলতেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজের নফসকে অনুসরণ করবে, আল্লাহকে ভয় করবে, দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দেবে না, আখিরাতের জীবন কামনাই করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে উসাইরিম ছিল কাফের, ময়দান দেশে তার পরিকল্পনা কি হয়েছে? চেঞ্জ হয়েছে। এই জন্য আল্লাহ পাক কি দেখে? আল্লাহ পাক উপরটা দেখে না, আল্লাহ পাক তার ভিতরটা দেখে। আর কাজবান ছিলেন সাহাবী, কিন্তু তার ভেতরে ভেতরে কি করেছে? ওই যে টাকা পাবো, উট পাবো, গরু পাবো, ভেড়া পাবো, ছাগল পাবো, এই জন্যে জিবরাইল কানে কানে বলেছে, আল্লাহ রসুল বলছে, সাহাবী হইলেও কাটোয়ায় মানুষ দেখা যায় আদের ময়দানে আসছে, সে জাহান্নাম। আর উসাইরিম কিন্তু কাফের ছিল, কিন্তু ও ময়দানের কাছে এসে আল্লাহকে সাক্ষী রেখে, ফেরেশতাকে সাক্ষী রেখে ইসলাম কবুল করছে। জিবরাইল কানে কানে বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বললাম যে একমাত্র উসাইরিম জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে ইবাদত বন্দেগী ভাই, আর এই ইবাদত বন্দেগী করতে হবে কিন্তু একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যদি আল্লাহকে বাদ দিয়ে আপনি মানুষকে খুশি করেন, আর মানুষকে যখন আপনি খুশি করতে যাবেন এই ইবাদতটা করতে, তখন এটা হবে রিয়া। হাদিসের ভাষা আল্লাহ রাসূল বলছেন, আমি রিয়া নামক এই গুনাহ থেকে খুব মাপ চাই, আল্লাহর কাছে কান্দাকাটি করি। সাহাবায়ে কেরামরা বললে, হুজুর রিয়া কি? বলতেছে এটা হচ্ছে একটা মানুষ দেখানো শিরক,
ওই যে যখনই যারা এরকম মানুষ দেখানো করে ইবাদত করবে, এটা মারাত্মক শিরক। আর এই শিরক ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনি দুনিয়া ভর্তি আমল করবেন, আপনি দুনিয়া ভর্তি আমল করবেন, যদি আপনার বিন্দু পরিমাণ শিরক থাকে তো ওই শিরকের কারণে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আর আপনি যদি দুনিয়া ভর্তি গুনাহ করেন, সাগরের ফেনার মতো গুনাহ করেন, কিন্তু আপনার আমল কিন্তু কম, আমল সংক্ষিপ্ত, আমল সামান্য আমল, আর এই সামান্য আমল করতে গিয়ে ওই দুনিয়া ভর্তি গুনার মধ্যে আপনার শিরক গুনাহ নাই, বড় ধরনের গুনাহ নাই, তাহলে আল্লাহ পাক ওই সামান্য সহি ইম্পর্টিং আমলের উজলায় দুনিয়া ভর্তি গুনাহকে মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যে ব্যক্তি আমার সঙ্গে শিরক করবে, অংশীদার করবে, তার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত, চিরতরে জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হবে।